ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভেরি ইম্পর্ট্যান্ট এবং আর্জেন্ট দুটি নোটিফিকেশান বের হয়েছে। একটি ভারতীয় রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। ভারতীয় রেলওয়ে আবারও একটি সুবর্ণ সুযোগ দিয়েছে ভারতীয় রেলে গ্রুপ ডি পোস্টে চাকরি করার জন্য মাধ্যমিক পাস ছেলে মেয়েদেরকে, যেখানে প্রায় 22,000 শূন্যপদ রয়েছে অল ওভার ইন্ডিয়ার জন্য। ত্রিপুরার ছেলে মেয়েদের জন্য বেস্ট অপরচুনিটি। ভারতীয় রেলওয়ে আবারও একটি বড় সুযোগ দিয়েছে। সুতরাং এই সুযোগটার তোমরা আশা করি যারা আগে জানোনি বা তোমরা ইনফরমেশান পাওনি বলে আবেদন করতে পারোনি, এই সুযোগটাকে অবশ্যই আমরা আশা করছি তোমরা কাজে লাগাবে। তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ বের হয়েছে টিআরবিটি থেকে, টিচার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা থেকে, যেখানে টেট শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত একটি বিগ আর্জেন্ট নোটিশ জারি করা হয়েছে। দুটা বিজ্ঞপ্তি চাকরি সংক্রান্ত আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি, ইন ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি। যদি তুমি চাকরি প্রত্যাশী হয়ে থাকো অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য বেস্ট অপরচুনিটি নিয়ে আসছে। চলো আমরা এক এক করে দুটা নোটিশ তোমাদের সামনে তুলে ধরছি। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন আপকামিং জেল পুলিশ, ওয়ার্ড সেক্রেটারি, ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, এসএসসিজিডি, এসএসসি এমটিএস, ত্রিপুরা হাইকোর্ট, টিপিএসসি সাব ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, টিএসআর, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে আছে বা নোট করতে পারো 9612998930। কী বললাম? 9612998930। এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। দায়িত্ব নিয়ে বলছি, বেস্ট কোয়ালিটি নোটস আমরা করেছি, ভালো রেসপন্স পাবে। চলো এক এক করে দুটা নোটিশ তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম, রেলওয়ে গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত যে নোটিশটা বের হয়েছে, তোমরা সকলেই জানো বা আমরা তোমাদেরকে জানিয়েছি যে ভারতীয় রেলওয়ে প্রায় 21,997টা পোস্টে গ্রুপ ডি পোস্টে নিয়োগের জন্য নোটিফিকেশান জারি করা হয়েছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতার ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। 18 থেকে 33 বছর হলেই তোমরা আবেদন করতে পারবে। তবে তুমি ওবিসি হলে 3 বছরের ছাড়, এসসি এসটি হলে 5 বছরের ছাড় পাবে। এই পোস্ট যে বের হয়েছে সকলেই তোমরা আবেদন করেছো, বাট অনেক স্টুডেন্ট, আমরা জানি অনেক স্টুডেন্ট জানোনি বা লাস্ট ডেট একদিন দুদিন আগে জেনেছো, তাড়াহুড়া তোমরা আবেদন করতে পারোনি। রেলওয়ে গ্রুপ ডি কী করেছে, এই ডেটটাকে আবারও এক্সটেনশান করা হয়েছে। ভালো করে শুনো, রেলওয়ে গ্রুপ ডিতে যারা আবেদন করতে পারোনি তোমাদের জন্য একটি বেস্ট অপরচুনিটি, ভালো সুযোগ রেলওয়ে দিয়েছে। যেখানে রেলওয়ে গ্রুপ ডি বলেছে যারা রেলওয়ে গ্রুপ ডিতে যে আবেদনের আজকে 2 মার্চ আজকে লাস্ট ডেট ছিল, যারা আবেদন করতে পারোনি তোমাদেরকে আমরা আরেকটি সুযোগ দিয়েছি। ভারতীয় রেলওয়ে বলেছে, যেখানে রেলওয়ে গ্রুপ ডি বলেছে রেলওয়ে গ্রুপ ডি পোস্টে আবেদন করার জন্য 9/3/2026, ভালো করে শুনো, 2 তারিখ থেকে বাড়িয়ে 9 তারিখ পর্যন্ত করা হয়েছে। বাকি সব কিছু আনচেঞ্জ রয়েছে, এটা তোমার দেখার প্রয়োজন নেই। এখন তোমরা জেনে নাও, আজকে 2 তারিখ, আজকে যারা ভিডিওটা দেখছো, আগামীকালকে যারা দেখবে 3 তারিখ, 9 তারিখ পর্যন্ত রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে। ভালো করে শুনে নাও, 9 তারিখ, 8 তারিখ, 7 তারিখের জন্য তোমরা বসে থাকবে না। আজকে, কালকে, পরশু দিনের মধ্যে তুমি এনি হাও আবেদন করে নাও। তোমাদেরকে একটু আমি বলতে চাই, রেলওয়ে গ্রুপ ডি ওয়ান অফ দ্য বেস্ট গ্রুপ ডি জব মাধ্যমিক পাস যোগ্যতায়। কেন বলছি তোমাদেরকে আমি, সেন্ট্রাল গভর্নমেন্টের রেগুলার চাকরিতে জয়েন করার সঙ্গে সঙ্গে 8 পে কমিশন পেয়ে যাবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলেমেয়েরা আবেদন করতে পারে। ত্রিপুরার মধ্যে এক্সাম সেন্টার রয়েছে, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। এর থেকে কি তোমার আর প্রয়োজন পড়ে? এত সুন্দর একটা চাকরি তুমি কেন আবেদন করবে না? যারা মাধ্যমিক পাস রয়েছ ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করো। যারা আবেদন এতদিন করনি, হাতে আরও 1 সপ্তাহ 6 দিন সময় পেয়েছ,
একদম তোমরা এই 1-2 দিনের মধ্যে এনি হাও আবেদন করো। আবেদন তোমাদের কাছে তারা যারা কম্পিউটার দোকান নিয়ে বসে আছে অনলাইন ফর্ম ফিল আপ করায় তাদের কাছে চলে যাও, তাদের কাছে গিয়ে আবেদন করো। অ্যাপ্লাই লিঙ্ক তাদের কাছে আছে, সব কিছু আছে, না হলে আমাদের এই ভিডিওটা তাদেরকে দেখিয়ে দেবে, ভিডিও ডেসক্রিপশনে তোমরা অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবে। এখন তোমরা জেনে নাও তোমরা যে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পরে তোমার প্রস্তুতি কিভাবে তুমি নেবে। মেইন ওরা সিলেকশন প্রসেস ওদের হয়ে থাকে, দেখে নাও সিলেকশন প্রসেস ওদের হয় সিবিটি এক্সাম, মানে কম্পিউটার বেসড একটি এক্সাম হয়, এটাই হলো মেইন। যারা সিবিটি এক্সামে ভালো স্কোর করে নেয় তারা বাকি কিছুতে বাদ হয় না। এই যে এক্সামটা দেবে তোমরা, এক্সামের সিলেবাস কী কী থাকছে তোমরা দেখে নাও। এক্সামের সিলেবাস তোমাদের এক্সাম হচ্ছে 90 মিনিটে, মানে 1.5 ঘন্টা তুমি এক্সাম দেবে। এর মধ্যে জেনারেল সায়েন্স 25টি কোয়েশ্চেন 25 মার্ক থাকবে, ম্যাথমেটিক্স 25টি কোয়েশ্চেন 25 মার্ক থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং 30টি কোয়েশ্চেন 30 মার্ক থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স 20টি কোয়েশ্চেন 20 মার্ক থাকবে। সর্বমোট এই 4টি সাবজেক্ট মিলে তোমার 100টি কোয়েশ্চেন থাকবে। 100 মার্কের তুমি পরীক্ষা দিতে পারবে, নিজের ভাষায় বাংলা ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে, কোনো ডাউট নেই। বুঝতে পারছো? এখন আমরা কি আমাদের থেকে তোমরা কিভাবে হেল্প পাবে, আমরা তোমাদেরকে দায়িত্ব নিয়ে বলছি। রেলওয়ে গ্রুপ ডির বেস্ট ফুল আপডেটেড কোয়ালিটি নোটস আমাদের কাছে রয়েছে, একদম বাংলা ভাষণে রয়েছে, তুমি আরামসে আমাদের থেকে নিয়ে পড়তে পারো। তোমাদেরকে এটা আমি জানিয়ে দিই, লাস্ট 3 বছর ধরে রেলওয়ে গ্রুপ ডি এবং এসএসসি জিডি সেন্ট্রাল চাকরির কথা আমি বলছি, আমাদের স্টুডেন্টরা ফাইনাল সিলেকশন পর্যন্ত যাচ্ছে, চাকরি পেয়েছে। খোঁজ খবর দিয়ে কর্মবার্তা সম্বন্ধে তোমরা একটু জেনে নেবে, তারপরে আমাদের থেকে নোট নেবে। দায়িত্ব নিয়ে আমরা বলছি, বেস্ট কোয়ালিটি নোটস আমরা প্রোভাইড করছি রেলওয়ে গ্রুপ ডি এবং এসএসসি জিডি সেন্ট্রালের চাকরির কথা বলছি। আর ত্রিপুরা তো অলমোস্ট অল পোস্টের চাকরির নোটস আমাদের কাছে রয়েছে, বেস্ট কোয়ালিটি, নিয়ে পড়তে পারো, নির্দ্বিধা নিয়ে পড়তে পারো। যদি নিতে চাও, আবারও বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, নোট করে রাখো, 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। এই ছিল তোমাদের সিবিটি এক্সাম। তারপরে হবে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মধ্যে কী কী হবে এটা আমরা আলোচনা করেছি আগে অনেকবার, এখন আলোচনা করছি না। তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর হবে মেডিকেল নিয়ে আমরা ডিটেলস ভিডিও বানিয়েছি, এগুলো একটু আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে। এখন তোমার ফার্স্ট করণীয়, তুমি আগে ফর্মটা ফিল আপ করো, আগে সিবিটি এক্সামের প্রিপারেশন করো, ঠিক আছে? এই ছিল ফার্স্ট ইনফরমেশন, একটি অপরচুনিটি রেলওয়ে সকলদেরকে আবারও দিয়েছি। সেকেন্ড যে আমাদের জব নোটিফিকেশনটা রয়েছে, যেটা টিআরবিটি থেকে বের হয়েছে, টিচার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা থেকে বের হয়েছে, জাস্ট কিছুক্ষণ আগে 2-3-2026 বের হয়েছে। একদম আর্জেন্ট নোটিশ, ভালো করে শুনে নাও, একদম আর্জেন্ট নোটিশ টিআরবিটি থেকে জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে, দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্নড টি-টেট পাস ক্যান্ডিডেট অ্যাপ্লাইড ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ আন্ডার গ্রাজুয়েট টিচার 1 to 5 and 6 to 8। জাস্ট 21 তারিখ, এই ফেব্রুয়ারি মাসের 21 তারিখ একটি নোটিশ বের হয়েছিল, তোমরা সকলেই 21 তারিখ না 23 তারিখ বের হয়েছিল, মেবি 23 না 21 তারিখ, যাই হোক বের হয়েছিল, যেখানে যারা টেট 2024-25 যারা টেট কোয়ালিফাই করে রেখেছিলে, যেখানে আন্ডার গ্রাজুয়েট মানে 1 থেকে 5 পর্যন্ত 1036টা ভ্যাকেন্সি ছিল এবং 6 to 8 পর্যন্ত 1020টা ভ্যাকেন্সি ছিল, যার অনলাইন অ্যাপ্লাই ডেট ছিল 26 তারিখ থেকে 23 তারিখ থেকে 26 তারিখ মেবি এই ফেব্রুয়ারি মাসে, ঠিক না? তোমরা সকলেই অ্যাপ্লাই করেছো, যারা যারা অ্যাপ্লাই করেছো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের নোটিশ জারি করা হয়েছে। ক্লিয়ার? ডকুমেন্ট ভেরিফিকেশান তোমরা টাইমলি ডকুমেন্ট ভেরিফিকেশান করিয়ে নেবে, আদারওয়াইজ তোমাদেরকে কিন্তু মানে ডিসকোয়ালিফাই করা হবে বা ক্যান্সেল করা হবে, ঠিক আছে? দেখো এখানে কি বলা হয়েছে, আন্ডার গ্রাজুয়েট টিচার এই রেসপন্স দ্য নোটিফিকেশান, এত নোটিফিকেশান ছিল 21 তারিখ, 21 তারিখ বের হয়েছিল, 21/2/2026, দ্যাট দ্য স্কুটিনি অফ মার্কশিট সার্টিফিকেটস অ্যান্ড ডকুমেন্ট উইল বি হেল্ড অ্যাজ পার ফলো শিডিউল হুইচ ইজ অ্যাপ্লাই পাবলিশড অন ওয়েবসাইট, টিআরবিটির ওয়েবসাইটে যেটা পাবলিশ করা হয়েছে, তোমরা টাইম অ্যান্ড টেবিলটা দেখে নাও। আন্ডার গ্রাজুয়েট টিচার 7/3/2026, কাদের জন্য? অল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 7/3/2026 ডেট এবং ক্যান্ডিডেটস এবং রিপোর্টিং টাইম ভেন্যু। রিপোর্টিং টাইম এখানে 11টা থেকে 2টা, এই ভেন্যু হলো টিআরবিটি অফিস, ঠিক আছে, যেটা অফিস লাইনে রয়েছে আগরতলাতে, ঠিক আছে? নেক্সট রয়েছে গ্রাজুয়েট টিচার 6 to 8, 9/3/2026, কারা? মার্কড অবটেন, যারা 121 থেকে 95 পর্যন্ত পেয়েছো, অল ক্যাটাগরি তোমরা যাবে। নেক্সট গ্রাজুয়েট টিচার 6 to 8, 10/3/2026, মার্ক অবটেন 94 থেকে 90-র মধ্যে যারা মার্ক পেয়েছো, অল ক্যাটাগরি তোমরা যাবে। তারপরে গ্রাজুয়েট টিচার 6 to 8, 11/3/2026, মার্ক অবটেন 89 থেকে 83, SC ST PH ক্যাটাগরি যারা, তোমরা যাবে। তোমরা 11টা থেকে 2টার মধ্যে কোথায় যাবে? টিআরবিটি অফিস, হেড অফিস লাইন আগরতলাতে যাবে, ঠিক আছে? নেক্সট রয়েছে গ্রাজুয়েট টিচার 6 to 8, 12/3/2026, অল ক্যান্ডিডেটস ইন পারসুয়েন্স অফ অর্ডার অফ হনারেবল হাইকোর্ট
WP নাম্বার এই 603 এবং অফ 2025 হাইকোর্ট থেকে যে একটা রায় দিয়েছিল তোমাদের, সেই রায়ের যারা রয়েছে ক্যান্ডিডেটসরা রায়ের আন্ডারে তোমরা যাবে 11 তারিখ, ঠিক আছে, 11টার সময় সেম ভেন্যুতে, ঠিক আছে। এটা তোমরা একটু ডিটেলস দেখে নেবে। তারপরে তোমাদের কিছু ইনস্ট্রাকশন রয়েছে, দেখো নাও। ক্যান্ডিডেট আর ইনস্ট্রাক্টেড টু গো থ্রু দ্য নোটিশ বাইট নাম্বার এত ওয়েবসাইট would remain present all document mentioned in notice as scheduled date. The candidate remain absent during the scrutiny. তোমরা যদি স্কুটিনিতে অ্যাবসেন্ট হলে তোমাদেরকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। আচ্ছা যাই হোক, এটা নো প্রবলেম, কেউ, এটা তো স্বাভাবিক ব্যাপার। তারপর রয়েছে দেখো, মেরিট পজিশন উইল বি প্রেসড অ্যাজ পার ওয়েটেজ প্যাটার্ন মেনশনড ইজ নোটিফিকেশানে যে তোমাদের ওয়েটেজ প্যাটার্নটা দেওয়া হয়েছে, সেই ওয়েটেজ প্যাটার্ন অনুসারে তোমাদের মেরিট লিস্টটা রেডি করা হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলা হয়েছে ক্যান্ডিডেট আর ইনস্ট্রাক্টেড টু রিমেইন প্রেজেন্ট অন দ্য শিডিউলড ডেট স্কুটিনি ডিউরিং স্কুটিনি। মার্কশিট তোমরা কী কী নিয়ে যাবে? মার্কশিট, সার্টিফিকেট অফ একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান ইনক্লুডিং আদার রিলেভেন্ট সার্টিফিকেট বা অবলিক ডকুমেন্ট অফ দ্য ক্যান্ডিডেট উইল বি এক্সামড। ক্যান্ডিডেট আর ইনস্ট্রাক্টেড টু ব্রিং দ্য ফলোয়িং ইন অরিজিনাল অ্যান্ড 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, অরিজিনাল এবং 2 কপি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ দ্য রেফার ডকুমেন্ট ডিউরিং স্কুটিনি। কী কী নিয়ে যাবে? অরিজিনাল নেবে, 2 কপি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবে। কী কী নিয়ে যাবে? 1 নম্বর রয়েছে অ্যাকনোলেজমেন্ট পেজ অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন অফ আন্ডার গ্রাজুয়েট টিচার ইউজিটি বা গ্রাজুয়েট টিচার জিটি 2026। তোমরা যে ফর্ম ফিল আপটা করেছিলে এই রিসেন্ট, যেটার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা, এটা নিয়ে যাবে। 2 নম্বর বলা হয়েছে টেট সার্টিফিকেট কাম মার্কশিট, টেট সার্টিফিকেট কাম মার্কশিট। 3 নম্বর বলা হয়েছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট PRTC। 4 নম্বর বলা হয়েছে অ্যাডমিট কার্ড অফ মেট্রিকুলেশন বা মাধ্যমিকের এজ প্রুফ হিসাবে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, যারা কাস্ট থেকে বিলং করো, PS সার্টিফিকেট যদি থাকে, মার্কশিট অল সেমিস্টার অবলিক ইয়ার, অল সেমিস্টার ইয়ার ওয়াইজ মার্কশিটটা নিয়ে যাবে। অফ একাডেমিক কোয়ালিফিকেশান, মার্কশিট অল সেমিস্টার ইয়ার্স অফ প্রফেশনাল কোয়ালিফিকেশান, যে প্রফেশনাল তোমাদের BEd বা DLED যেটা রয়েছে সেটা নিয়ে যাবে। 9 নম্বর বলা হয়েছে সার্টিফিকেট অফ একাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশান ইফ এনি, এক্সট্রা যদি থাকে। 10 নম্বর বলা হয়েছে ফটো বিয়ারিং আইডেন্টিটি কার্ড, এখানে লাইক আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আই কার্ড বা পাসপোর্ট, আধার কার্ড, এগুলো নিয়ে গেলেই হবে। এনি ওয়ান, যে কোনো একটা নিয়ে যাবে। নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম দ্য কনসার্ন অথরিটি, যদি তুমি অন্য কোনো সার্ভিস করে থাকো সেই অথরিটি থেকেই নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে যাবে। 12 নম্বর বলা হয়েছে ক্যান্ডিডেট অবলিক প্রুফ অফ ESM, মানে যারা এক্স সার্ভিসম্যান রয়েছে ওই এক্স সার্ভিসম্যানের এই প্রুফটা নিয়ে যাবে, ঠিক আছে। এগুলো নিয়ে অবশ্যই তোমরা এগুলো নিয়ে ডিউ টাইমলি যেখানে দেওয়া হয়েছে এখানে পৌঁছে যাবে। কি ক্যান্ডিডেট হু অ্যাপ্লাইড ফর বোথ, যারা বোথ অ্যাপ্লাই করেছো ইউজিটি এবং জিটির জন্য যারা সিলেকশন হয়েছে, আর ইনস্ট্রাক্টেড টু ব্রিং 4 সেট, তারা তোমরা 4 সেট করে নিয়ে যাবে। যারা একটির জন্য সিলেকশন হয়েছে 2 সেট, যারা দুটির জন্য সিলেকশন হয়েছে তোমরা 4 সেট করে নিয়ে যাবে, ঠিক আছে। তাছাড়া কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে, এগুলো তোমরা অবশ্যই রিড করে নেবে। এই নোটিশটার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, এটা তোমরা ক্লিক করে চেক আউট করে নেবে। এই দুটো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি। আর তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা যারা জয়েন করো নি, ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। আর বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবেন। নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।